Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS Summer Project Class 9 এবং 10 হিস্ট্রি টপিকে হিস্ট্রি সাবজেক্টের উপরে যেটা সোশ্যাল সায়েন্সের অন্তর্গত তার উপরে যে টপিক রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বিভিন্ন স্কুলে এই সামার প্রজেক্টটা দেওয়া হয়েছে। তো সেই টপিকটা আমি তোমাদের সামনে আজকে সলভ করে দিচ্ছি। তোমাদের স্কুলেও যদি এই টপিকের ওপরে কোনো সামার প্রজেক্ট দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে যেটা দেখতে হবে সেটা দেখে দেখে লিখে দেবে। যে ছবিগুলো আছে সেগুলো তোমরা চাইলে ইন্টারনেট থেকে পেয়ে যাবে, বা এই টোটাল প্রজেক্টটার যদি তোমরা লিঙ্ক চাও তো সেই লিঙ্কটা আমি তোমরা চাইলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে সেখানে লিঙ্কটা দিয়ে দেবো। টপিক হচ্ছে রিসার্চ অ্যান্ড প্রেজেন্ট অন লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মহাত্মা গান্ধী অ্যান্ড এক্সপ্লোর হিজ ফিলোসফি অফ নন ভায়োলেন্স অ্যান্ড সিভিল ডিসঅবিডিয়েন্স মানে গান্ধীজির জীবন ও কাজ এইটার উপরে একটা তথ্য আমাদেরকে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে তার যে অহিংসা এবং আইন অমান্য আন্দোলন নিয়ে তার যে একটা দর্শন ছিল সেইটা সম্পর্কে বলতে হবে। ইউজিং ক্রেডিবল সোর্সেস, ইউজ রেলিভেন্ট ইমেজেস অ্যান্ড ভিডিওস তো এখানে দেওয়ার জায়গা নেই, সেই জন্য আমরা শুধুমাত্র ইমেজগুলো দিয়েছি। টু শোকেস দ্য কি অ্যাসপেক্টস অফ মহাত্মা গান্ধীজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, মহাত্মা গান্ধীর জীবন এবং কাজের উপরে মানে আলোক নিক্ষেপ করতে পারে এরকম কিছু কিছু ছবি আমরা এখানে দিয়েছি। Explore his philosophy of non-violence and civil disobedience and its relevance in today's world, তার যে দর্শন রয়েছে যেটা হচ্ছে অহিংসা এবং আইন অমান্য, সেটা আজকের দুনিয়াতে তার প্রভাব কীরকম সেটাও আমরা দেখতে পাবো। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই ভিডিওটিকে কমপ্লিট দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তোমরা যেভাবে লিখবে প্রকল্পের নাম দেবে মহাত্মা গান্ধীর জীবন ও কাজ, অহিংসা, আইন অমান্য আন্দোলন। এবারে তোমার শ্রেণী লিখবে, কারুর দশম হতে পারে, কারুর নবম হতে পারে, সেই হিসাবে লিখবে। বিষয় ইতিহাস। প্রকল্পকারীর নাম, তোমার নাম লিখবে, যে ছাত্র বা ছাত্রীর নাম, বিদ্যালয়ের নাম লিখবে। দিয়ে আমরা শুরু করছি গান্ধীজির একটা ছোটবেলার ছবি দিয়ে। ভূমিকা: মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা। তিনি অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেন। তার জীবন ও চিন্তা শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস। প্রাথমিক জীবন, তার জীবন সম্পর্কে জেনে নেব। পূর্ণ নাম বা পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। জন্ম হচ্ছে 2রা অক্টোবর 1869, পোরবন্দর, গুজরাট। পিতা ছিলেন করমচাঁদ গান্ধী, স্থানীয় দেয়ান বা প্রশাসক। মাতা ছিলেন পুতলিবাই, ধার্মিক ও সহজ জীবনযাপনকারী। বিবাহ হয়েছিল 13 বছর বয়সে কস্তুরবা মাখানজির সঙ্গে। বিদেশে শিক্ষা: 1888 সালে ইংল্যান্ডে গিয়ে আইন পড়েন এবং ব্যারিস্টার হন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি: 1893 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে ভারতীয়দের ওপরে বর্ণবৈষম্য দেখে তিনি প্রতিবাদ করেন। সেখান থেকেই তিনি সত্যাগ্রহ বা অহিংস প্রতিরোধের নীতি তৈরি করেন। এই আন্দোলন সফল হয় এবং পরে তিনি এই নীতি ভারতেও প্রয়োগ করেন। ভারতে প্রত্যাবর্তন ও আন্দোলন: 1915 সালে তিনি ভারতে ফিরে আসেন। এরপরে তিনি একে একে বহু আন্দোলন শুরু করেন। এখানে একটা আমরা ছবি দিয়েছি, যেটা গান্ধীজির একটা দান্ডি আন্দোলনের সময় তিনি যে মার্চ করেছিলেন সেই তারই একটা ছবি। প্রধান আন্দোলন: চম্পারণ আন্দোলন। 1917 সালে বিহারের নীল চাষিদের ওপরে ব্রিটিশ জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেন। অসহযোগ আন্দোলন: 1920 থেকে 1922 মানুষকে ব্রিটিশ সরকার ও তাদের প্রতিষ্ঠানের সব ধরনের সহযোগিতা বন্ধ করার আহ্বান করেন। ডান্ডি অভিযান ও লবণ সত্যাগ্রহ: 1930 সালে গান্ধীজি 241 মাইল হেঁটে সমুদ্র থেকে লবণ তৈরি করেন। এর মাধ্যমে ব্রিটিশ লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ জানান। ভারত ছাড়ো আন্দোলন: 1942 গান্ধীজি ইংরেজ ভারত ছাড়ো স্লোগানে ব্রিটিশদের ভারত থেকে চলে যাওয়ার আহ্বান জানান। গান্ধীজির দর্শন: মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা, যিনি অস্ত্রের ব্যবহার ছাড়াই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তার 2টি গুরুত্বপূর্ণ নীতি ছিল অহিংসা এবং আইন অমান্য আন্দোলন। এই নীতিগুলির মাধ্যমে তিনি শুধু ভারত নয়, সারা বিশ্বকে শান্তির পথ দেখিয়েছেন। এখানে আমরা একটা ছবি দেখাচ্ছি গান্ধীজির, এই ছবিটাও তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে দিয়ে দিতে পারো। অহিংসা, সেই সম্পর্কে একটু বলবো। অহিংসার অর্থ হচ্ছে কোনো রকম সহিংসতা ছাড়াই অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা। অহিংসা মানে শারীরিক, মানসিক বা কথার মাধ্যমে কাউকে কোনো ক্ষতি না করা।
শুধু যুদ্ধ নয়, ঘৃণা, রাগ, প্রতিহিংসা থেকেও দূরে থাকা। গান্ধীজির বিশ্বাস, মানুষকে ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে জয় করা যায়। প্রতিপক্ষের ওপর সহিংসতা নয়, সহনশীলতা দেখানো উচিত। অহিংসা শক্তিশালী মানুষের অস্ত্র। গান্ধীজি বলেছিলেন, অহিংসা হলো সবচেয়ে বড় অস্ত্র যা একজন সাধারণ মানুষও ব্যবহার করতে পারে। এখানে গান্ধীজির আরও একটি ছবি আমরা দেখাচ্ছি। এরপরে আসছি আমরা আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্সে। অর্থ হচ্ছে যে আইন বা নিয়ম অন্যায় তা শান্তিপূর্ণভাবে না মানার মাধ্যমে প্রতিবাদ জানানো। এতে সহিংসতা না করে সরকারের প্রতি শান্তিপূর্ণভাবে অসহযোগিতা করা হয়। গান্ধীজির প্রয়োগ, তিনি বিশ্বাস করতেন অন্যায় আইন মেনে চলা নৈতিক নয়। জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য অন্যায় আইনের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। এই দর্শনের প্রয়োগ 1 নম্বর হচ্ছে দক্ষিণ আফ্রিকায় 1893 থেকে 1914 সালের মধ্যে তিনি করেছিলেন। এটা ভারতীয়দের বিরুদ্ধে বৈষম্যের প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহ ও আইন অমান্য আন্দোলন শুরু করেন। এর ফলে সেখানে কিছু আইন বাতিল হয়। এখানে একটা ছবি আমরা দিয়েছি সেই সময়কার। 2 নম্বর হচ্ছে ভারতে প্রধান যে আন্দোলন সেইগুলো। চম্পারণ আন্দোলন 1917 সালে বিহারের নীল চাষীদের ওপরে ব্রিটিশদের জুলুমের বিরুদ্ধে অহিংস আন্দোলন। অসহযোগ আন্দোলন 1920 সালে সরকারি চাকরি, স্কুল ও আদালত বয়কট করে জনগণের অসহযোগিতা। লবণ সত্যাগ্রহ 1930 সালে গান্ধীজি ডান্ডি পর্যন্ত পদযাত্রা করে সমুদ্র থেকে নিজে লবণ তৈরি করেন সরকারের লবণ করের বিরুদ্ধে, যা একটি অহিংস প্রতিবাদ। আর ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে ব্রিটিশ ভারত ছাড়ো স্লোগানের জাতীয় অহিংস আন্দোলন, যদিও এটি ছিল একটু বেশি তীব্র। এই দর্শনের বিশ্বব্যাপী প্রভাব, কাদের ওপর প্রভাব পড়েছে তাদের ছবি আমি সঙ্গে দিয়ে দিলাম। গান্ধীজির অহিংসার আদর্শ মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রে, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় প্রমুখ গ্রহণ করেছিলেন। আজও এই দর্শন মানবাধিকার আন্দোলনে ব্যবহৃত হয়। সত্যাগ্রহ, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেয়া, তবে সেটা শান্তিপূর্ণভাবে, তাকেই সত্যাগ্রহ বলা হয়। ব্রহ্মচর্য ও সরল জীবনযাপন, গান্ধীজি সবসময় স্বনির্ভরতা ও সরল জীবনের পক্ষে ছিলেন। আমরা দেখতে পাচ্ছি কোনো একটা মিটিংয়ে গান্ধীজি কোনো একটা জনসভায় তিনি অ্যাড্রেস করছেন। ভারতের স্বাধীনতা লাভ, 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়, কিন্তু গান্ধীজি দেশভাগে দুঃখ পেয়েছিলেন এবং দাঙ্গা বন্ধে উপবাস করেন। 1948 সালের 30শে জানুয়ারি তিনি নাথুরাম গডসের হাতে হত্যার শিকার হন। গান্ধীজির আদর্শের আধুনিক প্রাসঙ্গিকতা, পৃথিবীর অনেক নেতা যেমন মার্টিন লুথার কিং জুনিয়র ও নেলসন ম্যান্ডেলা তার আদর্শ অনুসরণ করেছেন। বর্তমান সমাজে হিংসা, ঘৃণা ও সংঘর্ষ প্রতিহত করার জন্য গান্ধীর অহিংসা ও সহিষ্ণুতার নীতি খুবই গুরুত্বপূর্ণ। গান্ধীজির দর্শনের আজকের গুরুত্ব, বর্তমানে দেশে ও বিদেশে সহিংসতা, যুদ্ধ, দাঙ্গা বাড়ছে। গান্ধীজির অহিংসা ও শান্তির পথ সমাজে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করতে পারে। তরুণ সমাজের মধ্যে ধৈর্য, সহনশীলতা ও ন্যায়ের প্রতি আস্থা গড়ে তুলতে গান্ধীজির দর্শন খুব প্রাসঙ্গিক। উপসংহার, মহাত্মা গান্ধী শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি মানবতার প্রতীক। তার জীবন থেকে আমরা শিখতে পারি অহিংসা, সত্য এবং সহনশীলতাই সমাজের সত্যিকারের পরিবর্তন আনতে পারে। মহাত্মা গান্ধী আমাদের শিখিয়েছেন যে শান্তিপূর্ণ পথেও বড় পরিবর্তন আনা সম্ভব। অহিংসা ও আইন অমান্যের মতো দর্শন আজকের সমাজে হিংসা ও অসহিষ্ণুতার বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা। আমাদের উচিত এই দর্শনকে জীবনে প্রয়োগ করে সমাজকে আরও ভালো ও মানবিক করে তোলা। তথ্যসূত্র, এইসব জায়গা থেকে আমি তথ্যগুলো পেয়েছি, তো সেইগুলো আমি দিয়ে দিলাম, তোমরাও দিয়ে দিতে পারো। সবার শেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।